বলা হয়ে থাকে বিপদের সময় দৌড়ে এসে কেউ যদি আপনাকে সাহায্য করে সেই হচ্ছে আপনার আসল বন্ধু। আজ সেই বা আজকের দিনে সেই বন্ধুত্ব কিন্তু লম্বা সময় পর্যন্ত চলবে। একটা সময় ছিল ভারত যখন বিপদে থাকতো তখনই কিন্তু ইসরায়েল ছুটে চলে আসতো ভারতকে সাহায্য করার জন্য। আর আজ যখন ইসরায়েল বিপদে আছে তখন ভারত দৌড়ে ছুটে যাচ্ছে তাকে সাহায্যের জন্য। আর এই কারণেই এত বছর পরেও ভারত ইসরায়েলের বন্ধুত্ব এতটুকুও ফাটল ধরেনি, চেষ্টা অনেকেই করছে। আসলে বন্ধুরা এখানে কথা হচ্ছে ইউএনএসসির, যেখানে আজকের দিনে বিড়াল সংগঠন মানে ওয়াইসি, আর এই ওয়াইসির কিছু ইসলামিক ব্যক্তির তরফ থেকে একটি প্রস্তাবকে আনা হয়েছিল। আর সেটির ওপর ভোটিং করার জন্য ইউএনএ যে 155টি সদস্য দেশ ছিল তাদের সবাইকে আমন্ত্রিত করা হয়েছে যেন একটা নিরপেক্ষ ভোট দেয়। তো সেই আয়োজিত অনুসারে এই মিটিংকে বুধবারের দিন করা হয়, যেটিতে টোটাল 155টি দেশ ভোটিং করে। ভোটিং করার আগে আমরা অবশ্যই এটা জেনে নিই যে কি কারণে এই ভোটিংকে করা হয়েছিল আর এই প্রস্তাবে বা কি লেখা ছিল। তো বন্ধুরা, এখনকার পাওয়া রিপোর্ট অনুসারে ইসরায়েল বিরোধী দেশের বক্তব্য এটাই যে ইসরায়েল কোনো রকম দয়াময়া করছে না, তারা যেন সোজাসুজি গাজাকে ছেড়ে দেয়। কোনো শর্ত ছাড়াই ফিলিস্তিনিদের মধ্যে যে নিজেদের ক্ষমতাকে অর্জন করে রেখেছে, সেখানে যে ইসরায়েল সেনাবাহিনী পাহারা দিচ্ছে সেটাকেও যেন তৎকাল থামিয়ে সরিয়ে নেয় তারা। এটির অনুসারে গাজার স্বাস্থ্যমন্ত্রী ইসরায়েলের আক্রমণে মারা যাওয়া 35,000 ফিলিস্তিনি মরে যাওয়া পরিচয়পত্রকে এই সভাতে জারিও করেছিল। এর সাথে সাথে এই প্রস্তাবে এটাও লেখা ছিল যে ইসরায়েল জেনে শুনে আমাদের ধর্মস্থল অর্থাৎ মসজিদকে ধ্বংস করছে, যেটা মানবাধিকারের সম্পূর্ণ উল্লঙ্ঘন। এটার অনুসারী এই প্রস্তাবে ইসরায়েল ফিলিস্তিনি জায়গা থেকে যেন নিজেদের ক্ষমতাকে সরিয়ে নেয়, এর পরিবর্তে ইসরায়েলের উপর যেন কড়া থেকে কড়াতম স্যাংশনকে লাগিয়ে দেয়। তো বন্ধুরা, ভোটিং অনুসারে ইসরায়েল পর্যাপ্ত পরিমাণ ভোট না পাওয়ায় তাহলে কিন্তু ইসরায়েলকে সেখান থেকে সবকিছু সরাতে হতো, নয়তোবা কড়া স্যাংশনের মুখোমুখি হতো তারা। আর এখানে যদি কেউ খেলাকে পাল্টে রাখে তবে সেটা হচ্ছে একমাত্র ভারত। আপনারা সবাই জানেন ভারত ইসরায়েল ফিলিস্তিনি ভোট থেকে অলওয়েজ দূরেই থাকে, কিন্তু এবার যখন ভারত এই ভোটের উপস্থিত থাকে আর সেটা অংশগ্রহণ করে, শুধু এখানে অংশগ্রহণই করেনি বরং ইসরায়েলের ফেভারে ভোটিংও করে। আসলে বন্ধুরা, ভোটিং এর আগে ইসরায়েল এটাই বলেছিল প্রত্যেকটা দেশ নিজেদের সুরক্ষা করা অবশ্যই উচিত। যদিও গাজা যুদ্ধ অনেক জটিল, কিন্তু এখানে নির্দিষ্ট কোনো একটা দেশ জারি করা যাবে না। যদি হামাস আতঙ্কবাদীরা ইসরায়েলের ঘরের পর বা ইসরায়েলের সেনার পর আরো বেশি রকেট ফায়ার করে, তাহলে এখানে তো এটা সহজ ব্যাপার না। নিজেদের বাঁচানোর জন্য যা যা করার দরকার ইসরায়েল সেটাই করছে। ইসরায়েল সেখানে পাল্টা মার দেবেই দেবে। আর এখানে ইসরায়েলের বদলে যদি ভারত হতো তাহলে প্রতিক্রিয়াটাও ঠিক এরকম কিছু হতো। 7ই অক্টোবর দিন জঙ্গি হামাস শুরু করেছিল যে জেনোসাইড, তারই পাল্টা রিটালিয়েশন দিচ্ছে। তাই ইসরায়েলের খেলাফ এখনো একা একা এইভাবে প্রস্তাবকে পাস করা কখনোই ঠিক হবে না। আর এই ব্যাপারটি কখনো ভোটিং এর মাধ্যমে নয় বরং কথাবার্তার মাধ্যমে মিটাতে হবে। তাই তো আমরা ইসরায়েলের বিরুদ্ধে ভোটকে কখনোই করতে পারবো না। কিন্তু যখনই ভারত এইভাবে এইরকম ভাবে কথা বলে ইসরায়েলের সাথে খাড়া হয়ে ভোটকে করায়, তখন অধিকাংশ দেশগুলো কিন্তু ইসরায়েলের সাথে খাড়া হয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলে। তো এমনটা করে 155টি দেশের মাঝে 180টি দেশ ভারতের সাথে খাড়া ছিল, মানে ইসরায়েলের সমর্থন ভোটিং করে। আর বাকি 15টি দেশ ইসরায়েলের খেলাফ ভোটিং করে। বাকি 15টি দেশগুলোই হচ্ছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি। আশা করি বুঝতে পারছেন কোন কোন দেশ হতে পারে। সব মিলে দেখলে বুঝতে পারবেন এবার ভারত প্রতিবন্ধকতার হাত থেকে বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছে ইসরায়েলকে। কেননা এইবার মুসলিম দেশগুলো সম্পূর্ণ প্রস্তুতির সাথে ইসরায়েলকে ফাঁসাতে এসেছিল, কিন্তু ভারতের কারণে তারা ফাঁসাতে পারেনি। আর ইসরায়েল এটা অবশ্যই মনে রাখবে। বন্ধুরা, ভারত আর ইসরায়েলের ফ্রেন্ডশিপের জন্য কমেন্ট বক্সে অবশ্যই জয় হিন্দ লিখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।